আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাড অন ডোমেইন ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনার প্রিভিয়াস ডোমেইন যেখানে হোস্টিং করা আছে ঠিক সেখানে আপনার নতুন একটি ডোমেইন কিভাবে অ্যাড করবেন। নতুন কোনো হোস্টিং প্ল্যান ছাড়াই আপনার প্রিভিয়াস হোস্টিং প্ল্যানে আপনি নতুন ডোমেইন কিভাবে অ্যাড করবেন আজকে সেটি দেখাবো। চলুন শুরু করা যাক। কিছুক্ষণ আগে আমি একটি নতুন ডোমেইন ক্রিয়েট করেছি। এই ডোমেইনটি আজকে 4 জানুয়ারি 2017। এটিকে আমার প্রিভিয়াস যে ডোমেইন যেখানে হোস্টিং করা আছে সেখানে অ্যাড করে দেব। তো সেটি করার জন্য আমার প্রিভিয়াস ডোমেইনের সি প্যানেলে লগ ইন করি। আপনি দেখতে পাচ্ছেন আহ, আমি এখানে 9টি ডোমেইন অ্যাড অন ডোমেইন হিসেবে রাখতে পারবো, তার মধ্যে আমি অনলি একটি ইউজ করেছি। আজকে আরেকটি অ্যাড অন ডোমেইন অ্যাড করব। এটি করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে অ্যাড অন ডোমেইনস, এখানে ক্লিক করেন, ক্রিয়েট অ্যান অ্যাড অন ডোমেইন। এখানে আপনি নতুন যে ডোমেইনটা ক্রিয়েট করেছেন সেই ডোমেইনের নেমটা যদি আপনি সাবডোমেইন করতে চান সেটিও এখানে অ্যাড করে দিতে পারেন। ডকুমেন্ট রুট ফর immersionbd.com অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট পরে ক্রিয়েট করব। অ্যাড ডোমেইন, এটি অ্যাড করার পর আপনার সি প্যানেলে অটোমেটিক্যালি immersionbd.com নামে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। হোম পেজে গিয়ে দেখি, ফাইল ম্যানেজার, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এটি মূলত আপনার নতুন যে ডোমেইনটা আমি করছি অ্যাড করতে যাচ্ছি এটির জন্য আমার ডকুমেন্ট রুট ফোল্ডার এটি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই ডোমেইনটা যখন আমি W3 স্পেস টেকনোলজিস থেকে কিনেছি, এখানের যে নেম সার্ভার ডিফল্ট ভাবে যে নেম সার্ভারটি দেওয়া আছে সেটি চেঞ্জ করে আমার সি প্যানেলের নেম সার্ভার ইউজ করব। এখানে করার জন্য ইউজ কাস্টম নেম সার্ভারস, এখানে ক্লিক করলাম। সরি, আমার প্রিভিয়াস ডোমেইনের হোস্টিং এর যে নেম সার্ভার সেটি আমি এখানে বসাই দিলাম। চেঞ্জ নেম সার্ভার, চেঞ্জ সেভ সাকসেসফুলি। এখানে বলছে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে এই ইফেক্টটা কাজ করার জন্য। আমি একটু ব্যাকে যাই, আমার ডোমেইনটাকে এখন ভিজিট করলে ইন্ডেক্স অফ এটি দেখাচ্ছে, তার মানে সাকসেসফুলি অ্যাড করা হয়ে গেছে। চলুন চেক করে দেখি। দেখুন এখানে সম্পূর্ণটা খালি দেখাচ্ছে। আমি আমার নিউ ডোমেইন রুট ফোল্ডারে একটি ফাইল ক্রিয়েট করি, nahid.txt, ক্রিয়েট নিউ ফাইল। এখন এখানে আমি রিলোড করে দেখি পেজটা, এই যে nahid.txt, অর্থাৎ
সাকসেসফুলি অ্যাড অন ডোমেইনটা আমি অ্যাড করে নিয়েছি আমার প্রিভিয়াস হোস্টিং প্ল্যানে। এখন আমি একটি HTML টেমপ্লেট অ্যাড করে দেখি কাজ করে কিনা। HTML টেমপ্লেট অ্যাডভেঞ্চার, হ্যাঁ এইটাই দেখি, অ্যাড করে দেখি। দেখেন এটা আমার লোকাল ফাইল থেকে আমি ওপেন করেছি, অ্যাড্রেসটা দেখেন এইচ ড্রাইভ থেকে। তো এটি অ্যাড করার জন্য ফাইলটাকে জিপ করে নিই। এই জিপ ফাইলটাকে আপলোড করব সি প্যানেলের রুট ফোল্ডার, এটা ডিলিট করে দিই। আপলোড, সিলেক্ট ফাইল, টিউটোরিয়াল, প্র্যাকটিস, টেমপ্লেট অ্যাডভেঞ্চার, ইন্ডেক্স। আপলোড কমপ্লিট। ফোল্ডারে যাই, এটিকে এক্সট্রাক্ট করি, ডকুমেন্ট রুট ফর, এটাই এক্সট্রাক্ট ফাইলস, ক্লোজ, চলে আসছে। এখন এটার আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিই। মূল ফাইল আমার অ্যাড করা হয়েছে। এখন এই আমার emotionbd.com রিলোড দেই। দেখেন চলে আসছে emotionbd.com এ, এই সাইটটা চলে আসছে। এটা ছিল আমার লোকাল ফোল্ডারে কম্পিউটারে, এবং এটি আপলোড করে আমি আমার ডোমেইনে নিয়ে আসলাম। সাকসেসফুলি আমরা একটি অ্যাড অন ডোমেইন প্রিভিয়াস হোস্টিং প্ল্যানে অ্যাড করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকুন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।